Assalamu alaikum everyone, how are you all? I am fit and fine, alhamdulillah for everything. Who does not want to speak English? Everybody wants to speak English always. So today we will discuss about an important rules of grammar, how to use of there. ইন্ট্রোডাক্টরি দেয়ার কে আমরা কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখনই ক্লিয়ার হয়ে যাব যা আমাদের স্পোকেনের মোটামুটি একটা জায়গা দখল করে আছে এই দেয়ার। তো কোথায় কখন কিভাবে আমরা দেয়ারটিকে ব্যবহার করব, আমরা সবাই জানি যে একটি সেন্টেন্স গঠন করার জন্য সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট প্রয়োজন, কিন্তু এমন কিছু সেন্টেন্স আছে যেগুলোতে আসলে সাবজেক্ট পাওয়া যায় না। যেমন এই গ্রামে অনেক লোক আছে, এই গ্রামে অনেক লোক আছে, আসলে এখানে কাজ করে কে? সাবজেক্ট মানে কর্তা। তো এখানে কি আছে? লোক আছে, এটি অবজেক্ট। কোথায় আছে? গ্রামে, এটি অ্যাডভার্ব অফ প্লেস, এটি হচ্ছে অ্যাডভার্ব। কে আছে? লোক আছে, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? আমি কিভাবে সেন্টেন্সটি শুরু করব? হাউ টু স্টার্ট আওয়ার সেন্টেন্স, আমি কিভাবে সেন্টেন্সটি শুরু করব? এই জন্য এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার উইল হেল্প ইউ টু স্টার্ট ইউর সেন্টেন্স। সো উই অলওয়েজ সে ইট ইন্ট্রোডাক্টরি দেয়ার বিকজ ইট ইন্ট্রোডিউসেস এনি সেন্টেন্স। এটা যে কোনো সেন্টেন্সে শুরু করায়, এটা যে কোনো সেন্টেন্সকে শুরু করায়, সুতরাং আমাকে দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। তাহলে গঠনটা কি হবে? কোথাও কিছু আছে বা রয়েছে, এরকম যদি বোঝায়, কোথাও কিছু আছে বা রয়েছে। কোথায় আছে? সে স্থানটা আছে। কি আছে? সে স্থানটা আছে, কিন্তু কেউ কোনো কাজ করবে না, এখানে সাবজেক্ট থাকবে না, সুতরাং আমাকে দেয়ার ব্যবহার করতে হবে। তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইজ অথবা আর, বিভার্ব। সাবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস অবজেক্ট প্লাস প্লেস বা এক্সটেনশন। এই সাবজেক্টটি কোন সাবজেক্ট? এটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার এখানে সাবজেক্টের আসনটি পূরণ করবে। যেমন এই গ্রামে অনেক লোক আছে, এই গ্রামে অনেক লোক আছে, কেউ কোনো কাজ করতেছে না, সুতরাং এই সেন্টেন্সটাকে আমাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে। দেয়ার আমি সাবজেক্টের জায়গায় সেট আপ করে নিলাম। দেয়ারের পরে ইজ অথবা আর, তোমাকে ফলো করতে হবে অবজেক্ট। ইউ হ্যাভ টু ফলো অবজেক্ট, অবজেক্ট ফলো করতে হবে। এখানে একটি লোক নাকি অনেক লোক? এখানে দেখা গেছে অনেক লোক, একাধিক, একের অধিক হয়ে গেলেই আমাকে এখানে আর ব্যবহার করতে হবে। আর যদি মাত্র একজন বুঝায় সেক্ষেত্রে ইজ, যদি একজনও নয় এরকম বুঝায় তখনও ইজ ব্যবহার করতে হবে। সুতরাং দেয়ার আর, এই যে দেয়ার আর, এবার অবজেক্ট। অবজেক্ট হচ্ছে অনেক লোক। কি আছে? অবজেক্ট চেনার উপায় আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমরা সহজভাবে একটা অবজেক্ট বের করে নিতে পারি। সেটি হচ্ছে ভার্বকে যদি আমরা কি এবং কাকে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই, যে অ্যান্সার পাই, সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে এই গ্রামে কি আছে? লোক আছে, অনেক লোক আছে, সুতরাং মেনি পিপল, দেয়ার আর মেনি পিপল ইন দিস ভিলেজ। এটি যেহেতু অ্যাডভার্ব অফ প্লেস, এটি সেন্টেন্সের শেষে চলে এসেছে, সুতরাং এটি একটি জেনারেল স্ট্রাকচার। আমরা জানি কোন সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর অ্যাডভার্ব আমরা বসাই। সেক্ষেত্রেও এটি কোনো জটিল কোনো স্ট্রাকচার নয়, শুধু বুঝতে হবে এই সেন্টেন্সটিতে দেয়ারের ব্যবহার আছে কিনা, থাকবে কিনা। অবশ্যই আমরা জানবো যে ওই সেন্টেন্সটাতে দেয়ার আসবে যেটাতে সাবজেক্ট নেই। যেমন এই বনে অনেক বাঘ আছে, দেয়ার আর মেনি টাইগার্স ইন দিস ফরেস্ট। এই নদীতে অনেক মাছ আছে, দেয়ার আর মেনি ফিশেস ইন দিস রিভার। এই গ্রামে কোনো ভদ্রলোক নেই, দেয়ার ইজ নো জেন্টলম্যান ইন দিস ভিলেজ। তাহলে এই যে এরকম যদি আমাদের কাছে শব্দগুলো আসে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটি দেয়ারের ব্যবহার। আর দেয়ারের ব্যবহার জানা মানে স্পোকেনের আমি মনে করি যে 40% স্পোকেন এর স্পিড বেড়ে যাবে, যেটি হচ্ছে যে দেয়ারের ব্যবহার ছাড়া কখনোই এই স্পিডটা হয় না। তবে মনে রাখতে হবে এই সেন্টেন্সটা 100% অ্যাক্টিভ সেন্স থাকতে হবে। অ্যাক্টিভ সেন্স এবং প্যাসিভ সেন্স, এটা নিয়েও পরবর্তীতে আমাদের ভিডিও যাবে। অ্যাক্টিভ সেন্স যেটি, সেটা সাবজেক্ট থেকে আমরা শুরু করতে পারবো। দেয়ার অলওয়েজ অ্যাক্টিভ সেন্সেই ব্যবহার হয়। আশা করি এই ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। দেয়ার আসলে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্য স্টুডেন্টদেরকে দেখার সুযোগ করে দিবেন। অতি সত্বর দেখা হবে ইনশাআল্লাহ আর একটি নতুন ভিডিও নিয়ে। পাশেই থাকুন, ফলো দিয়ে এই আইডির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।